তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। দেখো, তোমাদের ক্রিয়েটিভ ইংলিশ বইয়ের 65 পেজে ইন দ্য ক্লাসরুম এই চ্যাপ্টারটা তোমাদের আজকে পড়াবো। দেখো, তোমাদের এখানে বইতেও ছবি আছে, তোমরা দেখতে পাচ্ছ। তা তোমাদের সুবিধার জন্য আমি একটা বড় করে ছবি এঁকে নিয়েছি। দেখো, তোমাদের ছবিটা দেখাচ্ছি। এই দেখো, এটা কিসের ছবি? এটা ক্লাসরুম, অর্থাৎ শ্রেণীকক্ষ। তোমরা স্কুলে আসো, তোমরা স্কুলে এসে যে ঘরে বসে লেখাপড়া করো সেই ঘরটাকেই আমরা বলবো শ্রেণীকক্ষ, অর্থাৎ ক্লাসরুম। তোমরা বাড়িতে যে ঘরে ঘুমোও, শোও, সেই ঘরে খাট থাকে, বিছানা থাকে, আলমারি থাকে, তাই তোমরা সেটাকে বেডরুম অর্থাৎ শোবার ঘর বলো। সেরকম তোমার মা যেখানে রান্না করেন, রান্নার গ্যাস থাকে, বাসনপত্র থাকে, তাই তোমরা সেই ঘরটাকে কিচেন অর্থাৎ রান্নাঘর বলছো। সেই রকমই তোমরা স্কুলে এসে যে ঘরে লেখাপড়া করো, যে ঘরে লেখাপড়া সংক্রান্ত জিনিস আছে, সেই ঘরটাকেই আমরা বলবো ক্লাসরুম। তাহলে আজকে আমরা দেখবো ক্লাসরুমে কী কী থাকে, কী কী থাকলে আমরা একটা ঘরকে ক্লাসরুম বলতে পারি। দেখো, প্রথমে দেখো একজন লিখছে। তোমাদের ক্লাসে তোমাদের কে লেখায়, কে তোমাদের পড়া বুঝিয়ে দেন? টিচার, অর্থাৎ শিক্ষক বা শিক্ষিকা। তাহলে যারা আমাদের পড়াশোনা শেখার তাদেরকে আমরা বলবো টিচার। এরপরে দেখো, টিচার কাদের পড়ান? আমরা তোমাদেরকে পড়াই। তাহলে দেখো ছবিতে টিচার, এই দেখো এরা হলো স্টুডেন্ট। আর তোমরা যেহেতু ক্লাসে একজন পড়ো না, তোমাদের আরও অনেক বন্ধুরা পড়ে, তাই জন্য দেখো হয়েছে স্টুডেন্ট। ঠিক আছে? আর এই দেখো টিচার, এ দেখো কোথায় লিখছে দেখো তো। এই যে কালো রঙের জিনিসটাকে কি বলে? যেখানে আমরা তোমাদের হোমওয়ার্ক দিই, ক্লাস ওয়ার্ক দিই, প্রশ্ন দিই, তোমরা সেখান থেকে খাতায় প্রশ্ন তোলো। তাহলে দেখো এটাকে বলা হয় হচ্ছে ব্ল্যাকবোর্ড। কি বলা হয়? ব্ল্যাকবোর্ড। এরপরে দেখো, তোমরা তো এখন ছোট, তাই ছোট ছোট টুলের ওপর লেখো, পড়ো। তোমরা যখন উঁচু ক্লাসে উঠবে, এই দেখো তোমরা এরকম ডেস্কের ওপর লিখবে, বই নিয়ে পড়বে, এইগুলোকে বলা হয় হচ্ছে ডেস্ক। এরপরে তোমরা তো হচ্ছে ডেস্কে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখতে পড়তে পারবে না, কিছুর ওপর বসতে হবে। এই দেখো ছবিতে এইটাকে বলা হয় হচ্ছে বেঞ্চ। আর যেহেতু ক্লাসে অনেকগুলো বেঞ্চ থাকে, তাই জন্য হচ্ছে বেঞ্চেস, ইএস যোগ হচ্ছে। এরপরে দেখো, তোমাদের যখন লেখা হয়ে যায় তখন তোমরা খাতা আমাদের দেখার জন্য কোথায় জমা দাও? এই দেখো এরকম টেবিলে জমা দাও না, যেখানে আমরা খাতা রেখে তোমাদের খাতা কারেকশান করে দিই। তাহলে এটা হচ্ছে টেবিল। আর আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাতা কারেকশান করি না, এই চেয়ারের ওপর বসে টেবিলের ওপর খাতা রেখে তোমাদের খাতাটা দেখে দিই, তাহলে এটা হলো চেয়ার। তোমাদের বাড়িতেও চেয়ার আছে। এবার তোমরা যে খাতায় লেখো, সে খাতাটা আমরা একটা জায়গা থেকে এনে দিই, তারপরে তোমাদের হচ্ছে লেখা হয়ে গেলে খাতা কারেকশান করে আবার একটা জায়গায় খাতা তুলে রেখে দিই। তাহলে দেখো তো, এটা চিনতে পারছো? তোমাদের সবার ক্লাসে আছে। এটাকে বলা হয় হচ্ছে কাপবোর্ড, যেখানে তোমাদের কালার বক্স, বই, খাতাগুলো আমরা গুছিয়ে রেখে দিই। এটাকে বলা হয় হচ্ছে কাপবোর্ড। এবার তোমরা হচ্ছে কি হাতে করে কি বই, খাতা, টিফিন বক্স নিয়ে আসো? হাতে করে নিয়ে আসো না, তোমাদের সবারই সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে। দেখো তাহলে ছবিতে এই দেখো এইগুলোকে বলা হয় হচ্ছে স্কুল ব্যাগ। ঠিক আছে? এরপরে দেখো, তোমাদের সবার বাড়িতেই জানলা আছে, সেরকম তোমরা যে ঘরে বসে ক্লাস করো সেই ঘরেও জানলা আছে। এই দেখো ছবিতে এটা হলো উইন্ডো, অর্থাৎ জানলা। তাহলে দেখেছো একটা ক্লাসরুমে কি কি থাকে তোমরা তাহলে এই বানানগুলো ভালো করে পড়বে। এখান থেকে তোমাদের ফিল আপ, রিঅ্যারেঞ্জ, ডিকটেশন আসতে পারে, এগুলো পড়বে। আর দেখো বইতে দেখো এই নিচে একটা ফিল আপ আছে, এই ফিল আপটা তোমাদের করতে হবে না, তোমরা এই বানানগুলোই ভালো করে পড়বে। এই বানান থেকে হচ্ছে ফিল আপ, রিঅ্যারেঞ্জ, ডিকটেশন আসবে। তাহলে তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করবে, আমরা যে কাজ দেবো সেই কাজগুলো করে পাঠাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।